জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তোমরা তো জেনেই গেছো আমি বাবার বাড়িতে আছি। তো বাবার বাড়িতে এসেই দেখো কি ঠান্ডাটা পড়েছে। আর দেখতে পাচ্ছ চারপাশে কত বড় বড় মাঠ। এই মাঠ মানে এগুলো জমি, চাষের জমি। আর এই সব জমিগুলোতে কি হবে জানো তো? আলু। আমাদের এদিকে ধান আর আলুটা খুবই বেশি হয়। তো আর কয়েকটা দিন পরে একদম সবুজে সবুজ হয়ে যাবে। কিছুদিন আগে ধানের জন্য সবুজ থেকে সোনালি কালার দেখা গিয়েছিল, খুবই ভালো লাগে। যেদিকে তাকাবে সেদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই যে এখন আলু লাগাচ্ছে, আলুও কিন্তু কয়েকদিন পরে উঠে যাবে, তখনও কিন্তু সারা মাঠ জুড়েই সবুজ আর সবুজ দেখা যাবে। তো গ্রামের এই অপরূপ দৃশ্য সকাল সকাল উঠে দেখতে কিন্তু মন ভালো হয়ে যায়। বাবার বাড়িতে আসার পর থেকেই ঠান্ডাটা খুব ভালোই পড়েছে। আর ঠান্ডা পড়লে বাচ্চাদের বলো বড়দের বলো সবারই তো অনেক অসুবিধা, অনেক ঠান্ডা লাগে। আর আমার দুই সোনারই কিন্তু ভালোই ঠান্ডা লেগেছে। ভিডিওতে যদি সোনাদেরকে না দেখাই তাহলে তো প্রতিদিন ভালোই কমপ্লেন আসে। তাই দুই সোনাকে একটু মন ভরে দেখে নাও। আর নয়ন সোনা তো দেখো কত খুশি। এটা হচ্ছে দুপুর। তো দুপুর একটুখানি রোদ উঠেছিল। সকাল সকাল তো একদম কুয়াশা ভর্তিই ছিল। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আগে অন্য জায়গায় বাড়ি ছিল, মানে পাশাপাশি এক গ্রামের মধ্যেই। এখানে নতুন করে বাড়ি এনেছে। বাড়ি ঘরের কাজকর্ম এই যে এরকমই, এখনো পর্যন্ত কোনো কিছুই ঠিক হয়নি, সব কিছুই এলোমেলো। তো আমার বাবার বাড়ি যেমনই হোক না কেন, তোমরা অনেকেই দেখতে চাও, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বাবার বাড়ি যেমনই হোক না কেন মেয়েদের কাছে কিন্তু সেটা স্বর্গ। তো যাই হোক, এখানে আমার কাকাতো বোন কিন্তু আমাদের উঠান লিপে দিচ্ছে, কারণ বাড়িতে আজকে একটু অনুষ্ঠান আছে, কীর্তন হবে আর কি। আর এখানে আমার ভাস্তি দেখো কত বড় হয়েছে, আমার বড়দার মেয়ে। তো এখানে রান্না বসিয়ে দিয়েছে। এই যে মাটির দুটো চুলো গামলার মধ্যে করেছিল বৌদি। তো এই চুলো দুটোতে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। একদিকে গরম জল বসিয়ে দিয়েছে, একদিকে ভাত। তো আমি তো দুই সোনাকে নিয়েই ব্যস্ত, এসব কাজকর্ম বেশি করতেই পারছি না। তো যেহেতু রোদ উঠেছে আর নয়ন সোনা সোনামা দুজনকে স্নান করিয়ে দেব। তো এদিকে আমার সোনামাকে কাপড় চোপড় খুলে দিচ্ছি আর রোদের মধ্যে বসিয়ে স্নান করিয়ে দেব, সেটাই তোমাদের সাথে বলছিলাম। যেহেতু আমাদের বাড়ি গ্রামে, তো আমাদের গ্রামের বাড়িতে তো তোমরা অনেকেই জানবে যে এরা চাষাবাদ করে। তো এইদিকে বারান্দার মধ্যে কিন্তু ধান এখনো পর্যন্ত মানে ঝরানো হয়নি, ধান বাড়িতে এনে ওখানে রেখে দিয়েছিল। আর এদিকে আমার মাও কিন্তু খুবই কাজে ব্যস্ত। আর এদিকে আমার সোনামাও কিন্তু খুব খুশি, দেখতে পাচ্ছি সোনামা একটু হাসি হাসি করছে। মামা বাড়িতে এসে আমার দুই সোনাই কিন্তু খুব খুশি, সোনামাও খুশিতে হাসি হাসি করছে। আর এদিকে নয়ন সোনাও খুব খুশি। এদিকে আমার দুই ভাস্তি রয়েছে, দুইজনেই খেলা দিচ্ছে, দুই দিদি আর ভাইকে। তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা দেখো আমাদের বাড়িতে পুজো কীর্তন শুরু হয়ে গেছে। আর এদিকে গীতা ভাগবত পড়া হয়েছে, তো তারপরে কীর্তন গান অনেক কিছু অনুষ্ঠান হবে আজকে। এদিকে রান্নাঘরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু কীর্তন তাই সব কিছুই নিরামিষ হচ্ছে। এদিকে তো কীর্তন হচ্ছে আর এদিকে আমরা অনেকেই বসে রয়েছি ঘরে। এটা আমার ভাই বউ। গতবার এই ভাই আর বউয়ের কিন্তু বিয়েতে আমরা এসেছিলাম। এদিকে ভাস্তি বোন ওরা
এটা হচ্ছে বৌদি আর ছোট্ট আমার সোনা বাবা। এ হচ্ছে আমার মেজদার ছেলে, 2-2.5 মাস বয়স এরকম চলছে আর কি, নয়ন সোনার থেকে ছোট। নিজের ছবি দেখে নিচে বাবা। সন্ধ্যা থেকে কিন্তু ভালোই অনুষ্ঠান হলো আমাদের বাড়িতে। তো অনেক ধরনের গান হলো, কীর্তন হলো, ছোট একটা শিশু শিল্পী গান করলো। তো সেই শিশু শিল্পীটাকে বাবা গান শেখায়, মানে আমার বাবা গান শেখায়, আমার বাবা যেহেতু শিল্পী। তো সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাই এসেছে, গান বাজনা হলো, অনেক আনন্দ ফুর্তি হলো। তো এখন খাওয়া দাওয়ার পালা, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাড়ির কয়েকজন আমরা বসে পড়েছি এখানে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার 2 সোনার জন্য প্রার্থনা করো, আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি। হরে কৃষ্ণ, হরি বল।